মাত্র কয়েক ঘন্টা বাকি বিপিএল এর, কিন্তু তার আগে নতুন একটা খেলা শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব আল হাসান ভক্তরা নতুন একটা স্লোগান শুরু করে দিয়েছেন, নতুন একটা প্রোফাইল পিকচার দেওয়া শুরু করেছেন। সবার প্রোফাইলে এখন একটাই স্লোগান, আই এম 75 বয়কট বিপিএল। হঠাৎ কেন এমন হলো? কি হচ্ছে আসলে? বিপিএল কে ঘিরে সাকিব ভক্তরা আসলে কি শুরু করেছেন? সাকিব আল হাসানকে নিয়ে নাটকীয়তা তো আসলে কম হলো না। সাকিব আল হাসান সবশেষ টেস্টটা বাংলাদেশে খেলতে চেয়েছিলেন, সেটা পারেননি। মাঝপথে এসে ফিরে গেছেন। বিপিএলে খেলার আশা ব্যক্ত করেছিলেন। চিটাগং কিংস তাকে কিছুটা পজিটিভ ভাইব দেখিয়ে তাকে দলে নিয়েছিলেন, যে সাকিব আল হাসানকে তারা দলে পাবেন সেরকম একটা পজিটিভ সাইন তারা পেয়েছিলেন বলেই সাকিব আল হাসানকে তারা দলে নিয়েছিলেন, এবং সাকিব বিপিএলটা খেলতে চেয়েছিলেন। সেটাও পারেননি। বিসিবি থেকে মাঝখানে বলা হয়েছিল, বা আমরা বলা হয়নি ওভাবে, কিন্তু আমরা যতটুকু ভিতরের খবর শুনতে পেয়েছিলাম, নিউজও হয়েছিল যে সাকিব বিপিএল এ খেলার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে সেটা নিয়ে আমরা বলেছিলাম যে এই শর্ত দেওয়া হয়েছে, 3টা শর্ত দেওয়া হয়েছিল। তিনি বিসিবি থেকে যেটা বলা হয়েছে বা যেটা নিউজে এসেছে, যে সাকিব তার যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা আছে সেটা ফ্রিজ আছে সেটা খুলতে চেয়েছেন, তার দেশে এবং যাওয়াতে বাধা যেন না হয় সেইগুলো বলেছেন। কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্র মারফত সাকিবের কাছের লোকদের কাছ থেকে জানতে পারলাম যে সাকিব এরকম কোনো শর্তই দেয়নি। মানে সাকিবকে দেশে আসতে না দেওয়ার জন্য যা যা করণীয়, তার যে প্রতিপক্ষরা আছেন তারা সবটাই করেছেন। সাকিবের প্রতিপক্ষ কারা কারা আছেন এটা বেশিরভাগ মানুষজনই খুব ভালো করে জানেন। তারা কিন্তু এমন কোনো চেষ্টা বাকি নেই যে করেননি সাকিব যাতে দেশে আসতে না পারে, দেশের হয়ে খেলতে না পারে, বিপিএল এ খেলতে না পারে। এবং সেই জিনিসটা কিন্তু সাকিব আল হাসানের যে ফ্যানরা আছেন তারা কিন্তু ভালোভাবে নেননি। সাকিব আল হাসান একটা কথা সবসময় বলতেন যে আমার ফ্যানরা পৃথিবীর সেরা ফ্যান। সেই জিনিসটা কিন্তু সাকিবের ফ্যানরা বারবার প্রমাণ করে যাচ্ছে। তারা সাকিবকে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি, তখন কিন্তু স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন, আন্দোলন করেছেন সাকিবকে ফেরানোর জন্য। সেখানে মারও খেতে হয়েছে সাকিব ভক্তদেরকে, আমরা কিন্তু সেটা দেখেছি। এখন যখন বিপিএল এ সাকিব আসতে পারছেন না, তখন তারা বিপিএলটাকেই বয়কট করছেন। সাকিব ছাড়া কোনো খেলাটা তারা দেখতে চান না। সাকিব ফ্যানরা আসলে সাকিবকে ছাড়া আর কোনো কিছু আসলে চিন্তা করতে চান না, এবং সাকিবকে তারা সেভাবেই ভালোবাসেন, সেরকমভাবেই সাপোর্ট করতে চান। এই বিষয়টা এখন কতদূর যায়, কতদূর গড়ায়, বিপিএল এর মান কি কিছুটা কমে যাবে সাকিব না থাকাতে? সেটা সাকিব না থাকাতে নিশ্চিতভাবে শুধু বিপিএল না, সাকিব যে টুর্নামেন্টে খেলেন সেই টুর্নামেন্টেরই ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়, দাম বেড়ে যায়। সাকিব যখন বিপিএল এ খেলছেন না, নিশ্চিতভাবেই তো বিপিএল এর মান কিছুটা কমবেন। যত তারকা ক্রিকেটার এসেছেন বাংলাদেশে অন্যান্য দেশের, তারা কিন্তু আপনি জিজ্ঞেস করলে বলবে যে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কাকে মিস করবেন, তারা বলবে যে সাকিব আল হাসান। এবং এটা তারা বলেছে, আমরা শুনেছি অনেকের মুখেই। তাদের অনেকের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, এবং সাকিব আল হাসান না থাকাতে বিপিএল এর মান কমবে, অনেকেই বলেছেন। তো এই বিষয়টা হয়তোবা বাংলাদেশের যারা দায়িত্বে ছিলেন তাদের আরেকটু চিন্তা করার দরকার ছিল, এবং সাকিব ভক্তরা যেটা করছেন সেটা কোন দিকে যায় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে নিশ্চয়ই তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।